সমসাময়িক আলোচনায় আপনাদের সকলকে স্বাগতম। আজকের বিষয় হচ্ছে গতকাল বাংলাদেশ ভার্সেস সাউথ আফ্রিকা যে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছিল, সেই খেলায় বাংলাদেশ খুব ক্লোজ মার্জিনে সাউথ আফ্রিকার কাছে হেরে যায় এবং হেরে যাওয়াতে মুখ্য যে বিষয়টি উঠে এসেছে সেটা হচ্ছে বাজে আম্পায়ারিং। আসলে কি তাই? আম্পায়ারদের সাথে কি আমাদের দেশের কোনো ব্যক্তিগত ঝামেলা আছে, বা আম্পায়ারদের কি আমাদের সাথে কোনো লেনদেন দর কষাকষি এরকম কিছু ছিল, বা আম্পায়ার চাচ্ছে যে বাংলাদেশ এত শক্তিশালী দল যে এই দলটা টুর্নামেন্টে আর কোনো দল এদেরকে ঠেকাতে পারবে না, তো আমরা পক্ষপাতিত্ব করে এটাকে টুর্নামেন্ট থেকে বাইরে বের করে দিই, অথবা আম্পায়ার তাদের পেশাদারিত্ব থেকে সরে যে অপেশাদারিত্ব মনোভাব নিয়ে বাংলাদেশকে হারিয়ে দেওয়া। তো যাই হোক, এটা তো সকলেই জানে, যার যার মতামত তার কাছে আছে এবং আমি সকলের মতামতকে শ্রদ্ধা করি। বিষয় হচ্ছে কি, যখন আমাদের সমাজে বা আমাদের ঘরোয়া ক্রিকেটে যে যে চিত্রটি দেখা যায়, কমিটি আম্পায়ার ব্যাড আম্পায়ারিংয়ের এইসব দেখতে 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 আমাদের সাইকোলজিক্যালি আমাদের মাথার ভিতরে এই দুর্নীতি অনিয়ম দেখতে দেখতে যখনই আমাদের সাথে এদিক ওদিকে কিছু হয়, আমরা প্রথমেই মনে করি যে আমাদেরকে তারা পক্ষপাতিত্ব করে হারিয়ে দিচ্ছে। এই জায়গা থেকে অ্যাকচুয়ালি আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদেরকে চিন্তা করতে হবে সমস্ত জায়গায় বাধা থাকবে, প্রতিকূল অবস্থার ভিতরেও আমাদেরকে জয় নিয়ে আসতে হবে এবং এই জয় আনার জন্য কি কি করতে হবে সেইটা বাংলাদেশের টিমের যারা দায়িত্বে আছে এটা তাদের কাজ। আমরা দর্শক, আমরা দেশকে ভালোবাসি। যে কোনো খেলা, শুধু ক্রিকেট না, ফুটবল, ভলিবল, যে কোনো খেলায় যদি বাংলাদেশ ভালো করে, বাংলাদেশের পতাকা টপ টপ করে ওড়ে, তো আমাদের জানটা খুশি হয়, আমাদের ভিতরে, আমাদের কলিজার ভিতরে শান্তি লাগে, আমরা খুবই গর্বিত হই। তো আপনাদের সকলকেই আমার সালাম যে আপনারা দেশকে ভালোবাসেন। দেশ আমাদেরকে কি দিয়েছে এটা খুব ইম্পর্টেন্ট না, আমরা দেশকে কি দিতে পারছি এটা খুব একটা ইম্পর্টেন্ট। তো যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন। পরবর্তী কোনো টপিক নিয়ে আবার আলোচনা করা যাবে। আজকের মতো আমি এখানে যাচ্ছি, যেতে যেতেই বলি, খেলা তো খেলা শেষ হয়ে গেছে, আর কিছু করার নেই, শুধু মজা নেন, রিল্যাক্সন। আবার সামনে ম্যাচ আছে, হারুক জিতুক আমরা বাংলাদেশের সাথেই থাকবো, আমরা বাংলাদেশকে সাপোর্ট করব, কারণ আমরা বাংলাদেশের সন্তান। আসি।